اهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى لا يطلع في ليلة النصف من شعبان إلى جميع خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম ফরজ বিধান এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে এক বরকতময় রজনীতে আমাদেরকে একত্রিত হয়ে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। এই রাতটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের রাত্র, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার রাত্র, বেশি বেশি নফল ইবাদতের মধ্যে কাটানোর রাত্র। তো দ্বীনি আলোচনা এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে আসছে কেউ এক একটা দ্বীনি আলোচনা যখন শুনে আল্লাহ তাআলা এক একটা কথার বিনিময়ে তাকে এক এক বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। আরেক হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো দিনই একটা মাসালা শিখে যে আজকে রাত্রে আমি কি আমল করব, কিভাবে করব, এরকম একটা মাসালা যদি কেউ শিখে তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় যুক্ত হয়। বলছে ওই মাসালা অনুযায়ী সে আমল করে নাই, শুনছে যে শবে বরাতের পরের দিন রোজা রাখতে হয়, এই যে একটা মাসালা শিখছে কিন্তু পরের দিন সে আর রোজা রাখে নাই, শুধু মাসালাটা সে জানছে। আমল করুক অথবা না করুক, এই মাসালাটা জানার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। তাহলে দ্বীনি আলোচনা শোনা এটাও ইবাদতের মধ্যেই গণ্য, শুধু ইবাদত না, এটা অনেক বড় ইবাদত। এজন্য আল্লাহ রাসূল সাহাবা একরামকে গুরুত্বপূর্ণ কিছু যখন শিক্ষা দিতেন তখন নামাজের পরে সাহাবা একরামকে ডাক দিতেন আসসালাতুল জামিয়া, যে তোমরা সবাই জমা হও, মিম্বারের কাছে কাছে এসে জমা হও। আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে গফুরুর রহিম, পরম দয়ালু, অতি দয়ালু। এই দয়ালু যেহেতু, এই জন্য আল্লাহ তাআলা এই বরকতময় রাতগুলোকে রাখছেন। আমাদের সবাই যদি, সব মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি নেই, সব মানুষ জান্নাতে চলে গেলেও আল্লাহর কোনো ক্ষতি নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের আগের পরের সমস্ত মানুষ, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, জৈন ইনসান যত আছে আল্লাহর সৃষ্টি মাখলুক, সবাই যদি কানু আলা আতকা রাজুলিন মিনকুম,
তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা যে তার মতো মুত্তাকি হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এর কারণে আমার রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। সব মানুষ ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্বে কি হবে না? বিন্দু পরিমাণও বৃদ্ধি পাবে না, বাড়বে না। আল্লাহর রাজত্ব যতটুকু আছে, আল্লাহর ক্ষমতা যতটুকু আছে অতটুকুই থাকবে। রাজ্যের সবাই, রাষ্ট্রের সবাই, পৃথিবীর সবাই ভালো হয়ে গেলেও আল্লাহর রাজত্বের মধ্যে কোনো বৃদ্ধি ঘটবে না। হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি, যে হাদিস সরাসরি আল্লাহ তাআলা বলেন আল্লাহ রসুলের জবানে। এই হাদিসের পরের অংশে আছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের আগের পরের সমস্ত মানুষ, ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের সমস্ত মানুষ জাতি, সমস্ত জিন জাতি, কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সমাজের সবচেয়ে খারাপ মানুষ যে, এই উম্মতের সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে কে বলতে পারি আমরা? এই উম্মতের সবচেয়ে খারাপ মানুষ আল্লাহ রসুল বলছেন আবু জাহেল। আর সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তি, এই উম্মতের সবার আগে জান্নাতে যাবে আবু বকর। তো সবাই যদি আবু বকরের মতো ভালো হয়ে যায়, এর দ্বারা আল্লাহর কোনো লাভ নাই। আবার আল্লাহ তাআলা বলেন, সবাই যদি আবু জাহেল এর মতো খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এর দ্বারা আমার রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না। সবাই খারাপ হয়ে গেলেও আল্লাহর ক্ষমতার মধ্যে, আল্লাহর রাজত্বের মধ্যে, আল্লাহর সিফতের মধ্যে, আল্লাহর মালিকিয়তের মধ্যে, আল্লাহর সম্মানের মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না। তার মানে কি, সব মানুষ জান্নাতে গেলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, সব মানুষ জাহান্নামেও যদি চলে যায় গুনাহ করতে করতে, সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায়, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, তারপরেও আল্লাহর কোনো ক্ষতি নাই, লাভও নাই, ক্ষতিও নাই। তাহলে ইবাদত করলে আমাদের লাভ। এই আমাদের লাভটার জন্যই আল্লাহ তাআলা এই বরকতময় রাত রাখছেন। শবে বরাত নামে একটা রাত রাখছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা জুমার রাত্রি রাখছেন। রমজানের মতো বরকতময়, যেটা পুরাই বরকত আর বরকত, মাগফিরাত দিয়ে ঢেকে রাখছেন, নাজাত দিয়ে ঢেকে রাখছেন, আল্লাহর রহমত দিয়ে ঢেকে রাখছেন, এরকম একটা মাস দিয়েছেন। লাইলাতুল কদর দিয়েছেন। কেন? আমরা যাতে ক্ষমা পেয়ে, ক্ষমার উপযুক্ত হয়ে জান্নাতি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা চান না যে আমার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক। তাহলে এত নবী পাঠানোর কোনো দরকার ছিল না। যদি আল্লাহ তাআলা চাইতেন তো নবী আর পাঠাইতেন না। অসংখ্য নবীদেরকে পাঠাইছেন, অসংখ্য কিতাব নাজিল করেছেন। কেন? যাতে এই মানুষ আল্লাহকে না ভুলে যায়, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক থাকে। এবং এই বরকতময় রাতগুলা রাখছেন। মানুষ সারা মাস গুনাহ করবে, এই গুনাহ করার পরেও যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ পেতে পারে। এজন্য আল্লাহ তাআলা এরকম বরকতময় লাইলাতুল কদরের মতো, শবে বরাতের মতো, রমজানের মতো, জুমার মতো, হজের মতো ইবাদত রাখছেন, যে হজ করলো তো জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর প্রতি, মানুষের প্রতি আল্লাহ তাআলার দয়া, মায়া, মোহব্বত। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করছেন। রহমত, এই যে একজন আরেকজনের প্রতি আমাদের যে দয়া হয়, ভালোবাসা হয়, মোহব্বত হয়, এটাকে আল্লাহ তাআলা 100 ভাগ করে 1 ভাগ পুরা মাখলুকাতের মধ্যে দিয়েছেন। আর 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে এই হাদিস বলার পরে আল্লাহ রসুল অবাক হয়ে বলেন, দেখো এই 1 ভাগ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই 1 ভাগের থেকেই অংশ পাইতেছে সবাই, জিন, ইনসান, মাখলুকাত। বলে যে একটা ছোট্ট হিংস্র জন্তু পর্যন্ত তার সন্তানের প্রতি তার কত দয়া। একটা মুরগি আমরা দেখি যখন চিলে তার ছোট বাচ্চা নিতে আসে, তখন ওই মুরগি চিলের সাথে ফাইট করে, অথচ চিলে মুরগি এটা তখন ভুলে যায় যে এই চিল তো ইচ্ছা করলে আমাকেও উড়িয়ে নিয়ে যেতে পারে, এই বাজ পাখি ইচ্ছা করলে আমাকেও উড়িয়ে নিয়ে যেতে পারে।
এই সেন্স তখন তার মাথার ভিতরে থাকে না। কেন? তার সন্তানের মহব্বতের কারণে। সে চিন্তা করে আমি যদি একটু গাফেল হই আমার সন্তানকে চিল বা বাজ পাখি নিয়ে যাবে। এই সন্তানের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে নিজের জানের যে একটা রিস্ক ছিল এটা সে ভুলে গেছে। ভুলে গিয়ে ওই বাজ পাখির সাথে, চিলের সাথে সে যুদ্ধ শুরু করে, ফাইট লেগে যায় নিজের সন্তানকে বাঁচানোর জন্য। এই কথাটা আল্লাহ রসুল আমাদেরকে স্মরণ করায় দিয়েছে। দেখো ওই যে 99 ভাগের 1 ভাগ রহমতের ছিটা ফোঁটা সে পাইছে। এই ছিটা ফোঁটা পাওয়ার কারণে মায়ের, সন্তানের প্রতি মায়ের কি পরিমাণ দরদ, কি পরিমাণ মহব্বত সন্তানের প্রতি মায়ের, এটা আল্লাহ রসুল নিজে বলতেছেন এই হাদিস বলার পরে, যে দেখো আল্লাহ তাআলা 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ পেয়ে এক মাখলুক আরেক মাখলুকের প্রতি কি পরিমাণ দয়ালু। আমরা এরকম পত্রিকার মধ্যে খবর শুনছি যে লঞ্চ ডুবিতে সবাই মারা গেছে, মায়ের কোলের ভিতরে সন্তান, মা এই কঠিন মুহূর্তে সন্তানকে ছাড়ে নাই, এভাবেই মা সন্তান দুইটাই মারা গেছে। ডুবুরিরা পরে লাশ উদ্ধার করছে, মায়ের কোলের ভিতরে ওই শিশু। এত কঠিন মুহূর্তে মা তার সন্তানকে ছাড়ে নাই। আল্লাহ রসুল বলেন দেখো কি পরিমাণ মহব্বত একটা সন্তানের প্রতি মায়ের, অথচ সে পাইছে কত? 1 ভাগের ছিটাফোঁটা পাইছে। আর এই 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এবং কাল কিয়ামতের মাঠে এই 99 ভাগ রহমত নিয়ে, এই রহমতের ভান্ডার খুলে দিয়ে আল্লাহ তাআলা কাল মানুষের মাঝে বিচার করতে বসবেন। এবং সমস্ত মানুষকে যে ওই 1 ভাগ দিছিলেন, ওই 1 ভাগও নিয়ে নেবেন সবার কাছ থেকে, নিয়ে 100 পুরা করে এই 100 ভাগ রহমতের ভান্ডার সবার সামনে খুলবেন। খুলে আল্লাহ তাআলা তখন বিচার করতে বসবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আমি নিজেও আরবি কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহ রসুল বলেন তখন যখন আল্লাহ তাআলার এই রহমতের ভান্ডার এতদিন কেউ দেখে নাই, কাল কিয়ামতের মাঠে খুলে বসবেন। যখন ইবলিস শয়তান, যে সারা জীবন তার প্রচেষ্টা ছিল মানুষকে কিভাবে খারাপ কাজ করানো যায়, মানুষকে কিভাবে জাহান্নামের দিকে নেওয়া যায়, মানুষকে কিভাবে ভুল পথে রাখা যায়, সেও এই যখন তো বনি আদম যত অপরাধ করছে সব অপরাধের একটা অংশ ইবলিস পায়। এই ইবলিস অপরাধীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, জাহান্নামের সবচেয়ে কষ্টদায়ক জায়গায় থাকবে ইবলিস। কিন্তু এই রহমতের ভান্ডার যখন খোলা হবে তখন ইবলিস আশাবাদী হয়ে যাবে যে আজকে হয়তো আল্লাহ আমাকেও মাফ করে দিবে। এত বিশাল বিশাল রহমতের ব্যাপকতা যখন দেখবে তখন তার ভিতরও আশা জাগবে যে হয়তো আল্লাহ আমাকেও, যেহেতু এত বড় রহমতের ভান্ডার আল্লাহর কাছে, হয়তো এই দিনে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকেও ক্ষমা করে দিবেন। এই রহমতের কারণেই, বান্দার প্রতি এই দয়ার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় রজনীগুলা দিয়েছেন, এই রমজানের মতো মাস দিয়েছেন। এমনকি হাদিসে আসছে আল্লাহ রসুল এত বেশি রহমত আল্লাহ রসুল বলেন আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে রমজান পাইছে অথচ নিজের গুনাহ সে মাফ করাইতে পারে নাই। ওই উম্মত থাকারই দরকার নাই। আল্লাহ রসুল নিজে বদদুয়া করছেন যে রমজান পাইছে, রমজানের মতো মাস পাইছে, বরকতময় একটা মাস পাইছে, যেই মাসের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, প্রতিটি মুহূর্তে মানুষের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন, এরকম একটা বরকতময় মাস পাইয়াও যে আমার যে উম্মত তার গুনাহ রয়ে গেল, গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান চলে গেল, আল্লাহ রসুল বলেন সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বদদুয়া করছেন তার জন্য যে রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, ও আমার বান্দারা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি দয়ালু, পরম দয়ালু। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, এবং আল্লাহর কাছেই আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই দিন আসার পূর্বে, আযাব এসে যাওয়ার পূর্বে, যে আযাব আসলে আল্লাহ আর তোমাদেরকে সাহায্য করবেন না, তোমাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। ওই আযাব আসার আগে আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ বলেন, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের রবের পক্ষ থেকে যেই বিধানগুলো নাজিল হয়েছে সেগুলোকে তোমরা অনুসরণ করতে থাকো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ করে আল্লাহর আযাব এসে যাওয়ার আগেই তোমরা আল্লাহর প্রেরিত নাজিলকৃত বিধানগুলোর উপর আমল করতে থাকো। এমন ভাবে আযাব এসে পড়বে যে আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। এক করোনা দিয়ে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এক ভূমিকম্প দিয়ে দেখা গেছে, আমাদের দেশে তো ওইরকম বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, অন্যান্য রাষ্ট্রে 12,000 13,000 লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো এগুলো আল্লাহর আযাব। এক জায়গায় আগুন লাগছে, তো বর কনে সহ সবাই মারা গেছে। হঠাৎ করে আগুন লেগে গেছে, সব মারা গেছে। এটাও আল্লাহর আযাব। যে কোনো বিপদ ঘটে না কেন, সবই আল্লাহ তাআলার আযাব, কোনো না কোনো গুনাহের কারণে আসে। তো আল্লাহ বলেন, এমন আযাব আসার আগে তোমরা আমি আল্লাহর আনিত বিধানগুলোর অনুসরণ করো, যে আযাব হঠাৎ করে আসবে, বাগতাতান, হঠাৎ আসবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। তখন কি হবে? আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, ওই কথা বলার আগে যে হায়, আমি তো নিজের উপর নিজে জুলুম করে ফেলেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি ঠাট্টা বিদ্রূপ করনেওয়ালাদের অন্তর্ভুক্ত। এই সমস্ত কথা বলার আগে আগেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর আনিত যেই নাজিলকৃত বিধান সেই অনুযায়ী আমল করো। এটা হচ্ছে আমলের রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রি দিয়েছেন আমল করার জন্য। যত বেশি যে আমল করতে পারবে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার তত উপযুক্ত হবে। একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আল্লাহ রাসূল, আমরা জুমার দিন শুনছি, আল্লাহ রাসূল এই রাত্রিতে, শবে কদরের, শবে বরাতের রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুয়েছিলেন। হঠাৎ গভীর রাতে দেখেন যে রাসূল নাই। ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে হারিয়ে ফেললাম। ফাখরাজতু, তো উনি আল্লাহ রাসূলকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পেলেন না, গিয়ে পেলেন ফাইদা হুয়া ফিল বাকি, জান্নাতুল বাকি যে কবরস্থান, সেই জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। আল্লাহ রাসূল হাত তুলে তুলে উম্মতের জন্য দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, তুমি এখানে কেন? তুমি কি মনে করতেছো যে আমি তোমার হক আদায় না করে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছি? এমনটা তুমি আমার ব্যাপারে ধারণা করো না। আতাদরি আইয়ু লাইলাতিন হাযিহি, তুমি জানো না, জানো কি এই রাত্র কোন রাত্র? এটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত্র। আল্লাহ রাসূল তখন বলছেন, ফায়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা গুরুবিশ শামসি, আমাদের রব আল্লাহ তাআলা সূর্য ডোবার পরেই এই রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ তাআলা তখন মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কি কেউ আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এসে ডাকতে থাকেন বান্দাদেরকে। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, আসো কি কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দেব। আলা মিন মুবতালিন ফাওয়াফিয়া লাহ, আসো কি কোনো অসুস্থ ব্যক্তি, রোগে আক্রান্ত ব্যক্তি, রোগ ভালো হচ্ছে না,
আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও ফাউ আফিয়ালা, আমি তাকে রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ নবী বলেন এভাবে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনগুলো, মানুষের হাজতগুলো, মানুষ যেই জিনিসের প্রতি মুখাপেক্ষী, এভাবে মানুষের নাম ধরে ধরে ডাকতে থাকেন। প্রয়োজনগুলোর কথা বলতে বলতে আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে কে আসো আমার কাছে চাও আমি দেব। সুবহানাল্লাহ কতক্ষণ? আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকতে থাকেন। আর এই বরকতময় রজনীতে আল্লাহ রসুল আমাদেরকে স্মরণ করে চলে গেছেন কোথায়? জান্নাতুল বাকিতে গিয়ে দুই হাত একেবারে আসমানের দিকে উঠিয়ে আল্লাহ রসুল, সাহাবা একরাম বলেন যে আল্লাহ রসুলের বগলের যে শুভ্রতা সেটা দেখা যাচ্ছিল। ওনারা তো চাদর পরতেন, তখন তো এরকম জামা ছিল না, জুব্বা ছিল না, সেলাই করা জামার প্রচলন খুব কম ছিল, চাদর পরতেন। তো এই জন্য যখন উপরের দিকে হাত উঠাইছেন তো বগলের নিচে যে শুভ্রতা সেটা দেখা যাচ্ছিল। যখন অধিক আগ্রহ নিয়ে মানুষ দোয়া করে তখন দোয়া করতে করতে এরকম হাত উপরের দিকে উঠে যায়। তো আল্লাহ রসুল এভাবে দোয়া করতেছিলেন যে হাত উপরের দিকে উঠে গেছে। কাদের জন্য দোয়া করতেছে? উম্মতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আরেকটা মজার ঘটনা আছে এই ব্যাপারে হাদিসে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি দোয়া করেন। তো আল্লাহ রাসূলের স্বভাব ছিল কেউ দোয়া চাইলে সাথে সাথে আল্লাহ রাসূল দোয়া করতেন। এটা আরবরা এখনো করে। আপনি যদি কোনো আরবকে দেখে বলেন ভাই আমার জন্য একটু দোয়া করেন, সাথে সাথে সে আপনার জন্য দোয়া শুরু করে দিবে। আমরা বলি কি ফি আমানিল্লাহ, বা পরে আচ্ছা ঠিক আছে করব, ঠিক আছে ইনশাআল্লাহ, এরকম একটা কথা বলি। কিন্তু আরবরা এরকম না। আপনি তার কাছে দোয়া চাইছেন, সাথে সাথে দোয়া করে দিবে, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ তোমাকে সম্পদ দান করুক, এভাবে বিভিন্ন দোয়া করতে থাকে। তো আল্লাহ রসুলের কাছে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, তো আল্লাহ রাসূল সাথে সাথে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামাত ওয়া মা তাআখারাত। আল্লাহ আপনি আয়েশার আগের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ এই দোয়া করছেন আল্লাহ রাসূল। এই দোয়া করার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না খুশিতে হাসতে হাসতে আল্লাহ রাসূলের কোলে গড়াগড়ি খাওয়া শুরু করছেন। তো আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি কি আমার দোয়া শুনে খুশি হইছো? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করছেন, আমি খুশি হব না? আপনার দোয়া শুনে আমি চরম খুশি হয়েছি, যার কারণে আমি এই অবস্থা করতে, আমার অবস্থা এরকম হয়েছে যে আমি খুশিতে আপনার কোলে হেলে পড়ছি, আমার খুশির চোটে। তা আল্লাহ রসুল বলেন, শোনো আয়েশা, আমি প্রত্যেক নামাজের জন্য তোমার জন্য যেই দোয়াগুলা করলাম, এখন প্রত্যেক নামাজের পরে আমার উম্মতের জন্য এই দোয়াগুলা করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মতের জন্য আমি প্রতি নামাজের পরে এই দোয়াগুলা করি। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, যে বরকতময় একটা রজনী পাইছেন তো নিজের জন্য না, নিজের পরিবারের জন্য না, হাসান হুসাইনের জন্য না, উম্মতের জন্য দোয়ার জন্য নিরিবিলি কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। ইয়া হাবিবাল্লাহ আর সেই উম্মত আমরা আজকে নবীর সুন্নত আমরা ছেড়ে দিছি। মসজিদ থেকে বের হলেই টুপিটা পকেটে চলে যায়। আহা, নবীর সুন্নতটা মাথায় রাখতে আমার লজ্জা লাগে, নবীর সুন্নতটা মাথায় রাখতে আমার লজ্জা লাগে। আমি দেখি তো অনেক মুসল্লি এমন আছে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে পকেটে টুপিটা ঢুকায় ফেলে। বয়স হয়ে গেছে 70-80, এখনো টুপিটা মাথায় রাখতে লজ্জা লাগে। আমিও তো আল্লাহর নবীর উম্মত, আমার ব্যাপারেও তো আল্লাহ রসুল কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, অথচ রসুলের সুন্নতের সাথে আমার এত বৈরিতা কেন? আল্লাহ রসুলের যে যাকে মহব্বত করে সে তো তাকে ফলো করে। মেসিকে মহব্বত করে, এই জন্য মেসির জামার নাম্বার যেটা সেই নম্বরের গেঞ্জি কিনে আনছে 400 টাকা 500 টাকা দিয়ে। রোনাল্ডোকে মহব্বত করে, এই জন্য রোনাল্ডোর যেই গেঞ্জি পরে সেটা কিনে আনছে। শাকিব খান এক জায়গা থেকে একটা জিন্স প্যান্ট কিনছে, ওই দোকান মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছে। কেন? এই দোকান থেকে শাকিব খান একটা জামা কিনছে, তো শাকিব খানের ভক্তরা এসে মুহূর্তের মধ্যে দোকান খালি করে ফেলছে। আর আল্লাহ রসুলের মহব্বত, আমি দাবি করি যে আমি রসুলকে মহব্বত করি, কিন্তু রসুলের সুন্নত একটা টুপি পর্যন্ত আমার মাথায় নাই।
দেখেন রসুলের সুন্নত, আমি যে একটা মুসলমান এটার আলামত তো আমার ভিতরে নাই। অনেক সময় আমরা চিন্তা করি এই লোকটাকে সালাম দেব কি দেব না, কারণ তাকে মুসলমান চিনার কোনো আলামত তার শরীরে নাই। দাড়ি থাকলে তো বোঝা যায় লোকটা মুসলমান, টুপি থাকলে তো বোঝা যায় লোকটা মুসলমান। আর হাদিসে আছে অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। তো আমি যে আপনাকে সালাম দেব, অনেক সময় বলে হুজুর আমার সালাম দেয় নাই, অমুক মসজিদের হুজুর ইমাম সাহেব সালাম দেয় না, সে যায় দোকানে গিয়ে সমালোচনা করে। তো ইমাম সাহেব নতুন আসছে, আপনি যে মুসলমান আপনাকে তো চিনারই কোনো আলামত নাই শরীরে, তো অমুসলিমকে সালাম দিলে তো আবার গুনাহ হবে। কাফের বেদুইনদেরকে সালাম দেওয়ার কোনো বিধান নাই। তা আপনি যে মুসলমান, আপনাকে দেখলে কি দেখলে বুঝবে যে আপনি মুসলমান? একজনে বলতেন, এক আলেম বয়ানের মধ্যে বলেই ফেলছেন, কয় কাপড় খোলা ছাড়া বোঝার কোনো উপায় নাই মুসলমান কিনা, এই কাপড় খোলা ছাড়া বোঝার উপায় নাই। একটা টুপি থাকলেও তো বোঝা যাইতো, মুখে যদি দাড়ি থাকতো তাহলেও তো বোঝা যাইতো যে সে মুসলমান, তাকে সালাম দেই, তার সাথে কথাবার্তা বলি। তা আমাদের এই অবস্থা হয়ে গেছে। তো এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য অফার রাখছেন। আল্লাহ রসুল সেই রাত্রি কাজে লাগিয়েছেন যাতে আল্লাহ তাআলা উম্মতকে ক্ষমা করে দেন। এবং আরেক হাদিসে আসছে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিআই খালকিহি ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালব। আরবের একটা গোত্র ছিল বনু কালব। ওই গোত্রের লোক অনেক বেশি ছাগল চড়াতো, ছাগল পালতো। তো বলছে যে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে এত বেশি ওই বনু কালব গোত্রের যে ছাগলের যে পশম আছে, এই পশমের থেকেও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ক্ষমা করতে হলে, পাইতে হলে তো সেই রকম কাজ করতে হবে। এখন কয়েক জায়গায় দেখলাম তারা খিচুড়ির আয়োজন করছে, রাতের 12টা পর্যন্ত তারা খিচুড়ি পাকাবে আর গল্প গুজব করবে, দোয়া দুরুতা, এরপরে খিচুড়ি নিয়ে সবাই বাড়ির যায় খায় ঘুমায় পড়বে। এইভাবে এই সমস্ত অনর্থক কাজ করার মাধ্যমে এই রাত্রের যে মূল ইবাদত, দোয়া, কান্নাকাটি, জিকির আজগার, আল্লাহ তাআলার কাছে একটু নিজের প্রয়োজনের কথা বলা, এগুলা থেকে শয়তান মানুষদেরকে সরায়া দেয়। কিছু লোক আছে বলে যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত হাদিসে নাই, এই কথা বলে সরে যায়। আর কিছু লোককে হালুয়া রুটি, এই সিন্নি খিচুড়ি এগুলার মধ্যে লাগায়া এগুলার কাজে ব্যস্ত করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে, আরেকটা হাদিসে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যে ছাগল আছে তার পশম, এই শরীরের যে পশম আছে, পশমের থেকেও বেশি পরিমাণ লোককে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে এই শবে বরাতের রাত্রিতে রহমতের দৃষ্টিতে দেখতে থাকেন। ফায়াগফিরু লিজামিআই খালকিহি, এবং সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা গণহারে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং হিংসুকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। যেটা আমরা জুমার বয়ানেও শুনেছি, মোট 6 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। 2 নাম্বার হিংসুক যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। মুদমিনু খামরিন, যারা মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। মুসবিলুল ইজার, যারা টাকনু গিরার নিচে কাপড় পরায় অভ্যস্ত, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। কারণ এই গুনাহগুলো হচ্ছে মারাত্মক পরিমাণের গুনাহ, বড় ধরনের গুনাহ, কবিরা গুনাহ। গুনাহের মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরিকের গুনাহ। যে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাবিতাত আমালু, যে আমি আল্লাহর সাথে শিরিক করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা তাকে।
এরপর হচ্ছে হিংসুক, হিংসার কারণে মানুষ নিজে অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে তার সাথে ভালো সম্পর্ক রাখে না, সব সময় হিংসার আগুনে সে জ্বলতে থাকে, এর দ্বারা তার আমল পুড়ে ছারখার হয়ে যায়। হাদিসে আসছে হিংসার কারণে মানুষের আমলগুলো সব, হিংসা মানুষের আমলগুলোকে পুড়িয়ে ফেলে, যেভাবে কাঠ আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলগুলোকে পুড়িয়ে ফেলে। এজন্য হিংসুককে। আর মুদমিনু খামর, মাদক দ্রব্য, মদ সেবনে যারা অভ্যস্ত, হাদিস আসছে জাম্মাউল ইসম, এটা সমস্ত অপরাধের গোড়া, মূল। এর একটা ঘটনা আমি কিছুদিন আগে বলছিলাম যে এক বুজুর্গ কে এক বেশ্যা মহিলা ফুসলিয়ে তার ঘরে নিয়ে গেছে, তার খাদেমাকে গিয়ে বলছে যে তাকে বলো যে আমার মনিবা অসুস্থ, আমার এই মহিলা অসুস্থ, আপনি তাকে একটু ঝাড়ফুঁক করেন। ওই মহিলা আগেই প্ল্যান করে রাখছিল যে এই বুজুর্গের সম্মান নষ্ট করবে, এই কারণে সে খাদেমাকে দিয়ে তাকে নিজের ঘরে আনছে, এনে ঘরের দরজা আটকে বলতেছে যে তোমাকে 3টা অপরাধের যে কোনো একটা করতে হবে। একটা ছোট্ট বাচ্চা দেখায় বলছে যে এটাকে হত্যা করতে হবে, অথবা আমার সাথে ব্যভিচার করতে হবে, অথবা 1 গ্লাস মদ রাখা আছে, এই মদ শুধু 1 গ্লাস মদ পান করবা, তাহলেই তোমাকে ছেড়ে দেব। তো বুজুর্গ সহজ সরল মানুষ মনে করছে একটা ছোট বাচ্চাকে হত্যা করা এটা কি অনেক বড় গুনাহ। হাদিস কোরআনের মধ্যে আসছে মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার গুনাহটা পুরা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ সেই গুনাহ তার হবে, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, এবং যাকে সে হত্যা করছে তার সমস্ত গুনাহ কিয়ামতের মাঠে হত্যাকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে, আর ওই ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। তো একজন মানুষকে হত্যা করে এটা বিশাল বড় গুনাহ। আবার জেনা করা, এটাও তো আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা খবরদার জিনায়ের কাছেও যেও না। এবং জেনা করলে আল্লাহ তাআলা বলছেন যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করে, এটা আমার শাস্তি। আল্লাহর শাস্তি হচ্ছে যে কেউ যদি বিবাহিত হয়েও জিনা করে তাহলে তার শাস্তি কোরআনের শাস্তি, তাকে পাথর মেরে হত্যা করে ফেলো, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে জেনা আল্লাহ তাআলার কাছে অনেক বড় খারাপ গুনাহ, এটাও উনি বুজুর্গ বুঝছেন। তো চিন্তা করলেন মানুষটাকে, ছোট বাচ্চাকেও হত্যা করা যাবে না, জেনাও করা যাবে না, 1 গ্লাস মদই তো খেয়ে ফেলি না, কারণ মান ইজ্জত তো বাঁচায় এই বেশ্যার ঘর থেকে বের হতে হবে। তো উনি কিতাবের মধ্যে ঘটনা আছে, আরো অনেক আলেম ওলামারা এই ঘটনা দেখবেন বয়ান করবে, শুনবেন আপনারা যদি শোনার অভ্যাস থাকে, ইউটিউবেও আছে। তো উনি এই 1 গ্লাস মদ খেয়ে ফেলছেন, আচ্ছা 1 গ্লাস মদ খাইয়া বেশ বাইরে আছে। এই 1 গ্লাস মদ খাওয়ার পরেই তো তার মাতলামি শুরু হয়ে গেছে। এখন ওই জেনাও করছে, ওই শিশুটাকেও হত্যা করছে, অথচ এটাকে সে সবচেয়ে হালকা মনে করছে, অথচ এই গুনাহটা করার কারণে বাকি 2টা গুনাহ তার জন্য সহজ হয়ে গেছে। এজন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন এই গুনাহ হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই মদ পানে যারা অভ্যস্ত, মাদক সেবনে যারা অভ্যস্ত, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। কেন? পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলছেন যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই যারা সম্মানের উপযুক্ত তারা হচ্ছেন পিতামাতা। সুতরাং যারা পিতামাতাকেও কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন সে আমাকেই কষ্ট দেয়। যারা পিতামাতাকে সন্তুষ্ট করলো তারা আমাকে, আমি আল্লাহকে সন্তুষ্ট করলো। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাব। আল্লাহ রাসূল বলছেন কি তোমার মা আছে? বলছে হ্যাঁ আমার একটা বৃদ্ধ মা আছে। বলছে তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ মাকে গিয়ে খেদমত করো, তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো গিয়ে তার পায়ের নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের শিক্ষক বলতেছে এই হাদিসটা ঠিক না, মায়ের পায়ের নিচে জান্নাত তো 7 আসমানের উপরে, মায়ের পায়ের নিচে আবার জান্নাত থাকে কিভাবে? ওইটা একটু বেলাইনের লোক তো মারেফাতের দাবি করে, আসলে কিচ্ছু না। বলে যে মায়ের পায়ের নিচে, এই হাদিস ঠিক না, মায়ের পায়ের নিচে আবার জান্নাত থাকে কেন? মায়ের পায়ের নিচে খুঁজে দেখো কোনো জান্নাত টান্নাত কিছু না, এটাই
আলেমরা বানাইছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আসলে এই কথাটা বাস্তব অর্থ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মাকে খেদমত করে মায়ের যদি সন্তুষ্টি অর্জন করতে পারো, মা যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, পিতা মাতা যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, তাহলেই তুমি জান্নাত পাবা। দোয়া আসবে, হ্যাঁ, তাদের দোয়ার কারণে তুমি জান্নাত পেয়ে যাবা। আল্লাহ কবুল করেন। এটা হাদিসের মধ্যে আসছে, অনেক বুজুর্গদের ঘটনা কিতাবের মধ্যে আসছে, বাপ মার দোয়ার কারণে সে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঠিক আছে। আবার বাপ মার বদদোয়ার কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, জুরাইজ, বুখারীর মধ্যে লম্বা হাদিস আসছে, জুরাইজ নামে এক দরবেশ ছিল। একটা মাসলা আগে বলে নেই, মাসলা হলো আপনি নফল নামাজ পড়তেছেন, এমন সময় আপনার আব্বা আসছে, দরজা খটখট করতেছে, আপনি এখন নফল নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলতে হবে, কারণ আপনার আব্বা আম্মা নফল নামাজ ছেড়ে দেওয়া যায়, বাপ মা যদি ডাক দেয় তখন নফল নামাজ ছেড়ে দিয়ে হলো বাপ মার কথা শুনতে হয়। তো ওই জুরাইজ বুজুর্গ মানুষ নামাজে দাঁড়াইছে, তার মা এসে ডাক দিছে, ইয়া জুরাইজ। সে মায়ের কথা কর্ণপাত করে না, যে আমি নামাজে আছি, আমার মাকে ডাকতেছে। তো এইভাবে কয়েকবার ডেকে তার মা নিরাশ হয়ে চলে গেছে। আর যাওয়ার সময় একটা বদদোয়া দিছে, যে আল্লাহ যেন তোমাকে কোনো অপমান করায়, তুমি আমার ডাকে সাড়া দাও নাই কেন? এই কারণে মা একটু মনক্ষুণ্ণ হয়ে তার জন্য একটা বদদোয়া দিছে, যে আল্লাহ যেন তোমাকে ব্যভিচারী নারীর সম্মুখীন করায়। এভাবে বদদোয়া দেওয়ার পরে কিছুদিন পরে ওইখানে এক রাখাল ছিল, ওই রাখালের সাথে এক দাসীর অপকর্ম হয় এবং তার পেটে বাচ্চা হয়। তো ওই মেয়ে গিয়ে বাদশার কাছে বিচার দেয় যে জুরাইজ আমার সাথে এই কাজ করছে, এখন আপনার বিচার করতে হবে। এখন তো বাদশাহ, হ্যাঁ, এই দরবেশ হয়ে এই কাজ করছে। আয়েশা জুরাইজের যে ইবাদত খানা আছে সেটা পুরাটা ভেঙে মেচাকার করে ফেলছে, আর জুরাইজকে ধরে নিয়ে গেছে বাদশার দরবারে। এটা আমার বানানো ঘটনা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে এই ঘটনা, জুরাইজের ঘটনা। তো বাদশা জুরাইজের কাছে নিয়ে গেছে, জুরাইজকে এখন শিকলে আবদ্ধ করে বাদশার কাছে নিয়ে গেছে। এখন জুরাইজ কাঁদতেছে, বাদশা বিভিন্ন প্রশ্ন করে কিন্তু জুরাইজ প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু অজোরে কাঁদতেছে। পরে এক পর্যায়ে বলতেছে, তুমি কাঁদো কেন? বাদশার প্রশ্নের উত্তর দাও। বলছে, উত্তর দেব কি? আমার কাছে কোনো উত্তর নাই, উত্তর একটাই, আমার মায়ের বদদোয়া আমার উপর লাগছে, আমার মায়ের বদদোয়ার কারণে আজকে আমাকে এই পরিস্থিতি হয়েছে। আমার কই সম্মান ছিল, বাদশা পর্যন্ত আমাকে সম্মান করত, আজকে বাদশার দরবারে আমাকে জেনার অপরাধে অপরাধী হয়ে আসতে হইল, আমার ইবাদত খানা সব ভেঙে চুরমার করে দিছে। আসলে এর পিছনে কেউ দায়ী না, আমার মায়ের বদদোয়া লাগছে। কি হয়েছে ঘটনা? বলছে যে আসলে আমার মা এরকম, আমি নামাজ পড়তেছিলাম, আমার মা আসছে, আমি নামাজের কারণে আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, তো আমার মা আমাকে একটা বদদোয়া করে গেছে, সেই বদদোয়ার কারণে আজকে এই অবস্থা। তবে আমি এই ধরনের অপকর্মের সাথে জড়িত না। যেই গাছের নিচে কাজ হয়েছে সেই গাছকে জিজ্ঞাসা করেন, ওই গাছ কথা বলা শুরু করছে যে না, আসলে এই জুরাইজ এই কাজের সাথে অপকর্ম করে নাই, অপকর্ম করছে পাশেই একটা রাখাল থাকে, সেই রাখাল। পরে সেই রাখালকে ধরে নিয়ে আসছে, রাখাল অকপটে স্বীকার করছে যে না, আসলে জুরাইজ নির্দোষ, আমরাই এই কাজ করছি। এই যে এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, কেন আসছে? আল্লাহ রসুল কেন এই ঘটনা বলছেন আমাদেরকে? যে পিতা মাতার বদদোয়া, সে নামাজ পড়তেছে, ভালো কাজে আছে, দেখেন নফল নামাজ পড়তেছে, কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই কেন? মা বদদোয়া করছে, তো এই বদদোয়াটাও কবুল হয়ে গেছে। আল্লাহ তো এখানে কম্প্রোমাইজ করেন না, আচ্ছা সে তো আমার ইবাদতেই ছিল, আমার সেজদার মধ্যেই ছিল, মায়ের ডাকে সাড়া দেয় না, এটা সে তো আমার কাজেই ছিল, এই বদদোয়াটা আমি কবুল না করি, এমন তো হয় নাই। এই বদদোয়া আল্লাহ কবুল করে নিছেন। এজন্য পিতা মাতার সাথে যারা অবাধ্য হবে, আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেকজন হচ্ছে কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এখন যাদের মধ্যে এই গুনাহগুলো করার অভ্যাস আছে, তারা কি আমরা এই রাত্রে, ঠিক আছে আমাদেরকে যেহেতু ক্ষমা হবে না, আমরা চলে যাই, আর এই রাত্রে আমরা ইবাদত করব না, এরকম বিষয়টা এমন না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, এই যে আমি যে আয়াতটা পড়ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তবে এই রাত্রিতে যাদেরকে ক্ষমা হবে না, তারাও যদি তওবা করার মতো তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকেও মুসলেখা দিয়ে ক্ষমা করে দিবেন, তাদেরকেও ক্ষমা করে দিবেন। দেখেন কিতাবের মধ্যে মজার একটা ঘটনা আসছে, বনি ইসরাইলে একবার বৃষ্টি হচ্ছে না, মুসা আলাইহিস সালামের সময়ে বৃষ্টি হইতেছে না, তো মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটা মাঠে জড়ো হয়েছেন, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে দোয়া করতেছেন।
দোয়া করতেছেন আল্লাহর কাছে, কিন্তু দোয়ার এক পর্যায়ে আওয়াজ আসলো যে তোমরা যতক্ষণ পর্যন্ত না তোমাদের এই জনসমাবেশের ভিতরে এমন একজন লোক আছে যে আল্লাহর অনেক বড় নফরমান, সে যদি এখান থেকে উঠে না যায় কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, কোনো দোয়া কবুল হবে না। ওই লোকটাকে উঠে চলে যেতে বলো, সে দীর্ঘদিন ধরে আল্লাহর নফরমানি করতেছে। তখন মুসা আলাইহিস সালাম মাইকে, তখন তো মাইক আর ছিল না, মুসা আলাইহিস সালাম কণ্ঠই ছিল মাইকের থেকেও বেশি আওয়াজ। এক একজন নবীকে আল্লাহ তাআলা 100 জান্নাতি যুবকের শক্তি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের শক্তি ওই যে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে যখন পানি খাওয়াইছেন সেখানে আছে বিশাল বড় একটা কুয়ার মোটা ঢাকনা, যেটা 10 জন শক্তিশালী যুবক উঠাইতে হয়, উনি এমনি এক হাতে উঠাই ফেলছেন। এত বড় শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে। তো কোন কথা থেকে শক্তি আসলো? শক্তির কথা কেমনে আসলো? ও কণ্ঠ, উনি তখন বলতেছেন এই তোমাদের মধ্যে একজন এমন জালেম আছো, এমন নফরমান আছো যে দীর্ঘদিন যাবত আল্লাহর নফরমানি করতেছো, এখন যদি সে এখান থেকে উঠে না যাও কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমরা যতই কান্নাকাটি করি না কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। সেই লোকটা এখান থেকে দয়া করে তুমি এখান থেকে উঠে চলে যাও, তুমি গেলেই বৃষ্টি হবে। এখন যেই লোকটা এই গুনাহে জড়িত সে তো বুঝে ফেলছে যে আমি না অনেক দিন ধরে নামাজ পড়ি না, আমি না জুমাও আসি না, ঈদের নামাজও আসি না, জানাজাও পড়তে আসি না, আমি না এত বড় অপরাধ, যে অপরাধী তার ভিতরে তো খবর হয়ে গেছে। দেখেন ওই লোকটা সাথে সাথে ওই মজলিসে বসে আল্লাহ এখন যদি আমি উঠি পুরা এলাকার মানুষ আমাকে সারা বছর ছিচি করবে, আমাকে সমাজ থেকে উৎখাত করে ফেলবে, আমার গুনাহ আজকে সবাই জেনে যাবে। আল্লাহ আমি আজকে এই মজলিসে আল্লাহ গোপনে আপনার কাছে তওবা করতেছি, আমি জীবনে আর আপনার নফরমানি করব না। আল্লাহ আপনি আমাকে গোপনে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে বৃষ্টি দিয়ে দেন, আল্লাহ আমি আর আপনার নফরমানি করব না, সবার সামনে আমার গুনাহটা প্রকাশিত করে আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করেন না, আল্লাহ আমি গোপনে আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন। এই যে আল্লাহর সাথে বোঝাপড়া, আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা তো মানুষের অন্তরের খবর জানেন, কার অন্তরে কি আছে। আমি এখন কে কোন নিয়তে এখানে মসজিদে বসছি, আজকে শবে বরাতের রাতে মসজিদে আসছি, সেটা আল্লাহ কি জানেন না? কে কোন নিয়তে আসছে আল্লাহ জানেন। তো ওই লোকে যখন আল্লাহর কাছে বলছে সাথে সাথে বৃষ্টি চলে আসছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন সবাই ধরছে বনি ইসরাইল, বনি ইসরাইল জাতিটা ছিল একেবারে এদেরকে গাড় তেড়া, যেটা বলে আমাদের বাংলা ভাষা বললে বনি ইসরাইল জাতিটা। আপনারা যদি বনি ইসরাইলের ঘটনাগুলা কোরআনে হাদিসে পড়ে না বা যারা পড়ছে তারা জানে যে বনি ইসরাইল এত গাড় তেড়া জাতি ছিল। আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছে মান্না সালোয়া, কিছুদিন খাওয়ার পরে বলে যে আমরা এটা আর খাবো না, আমাদেরকে পেঁয়াজ দাও, রসুন দাও, ডাল দাও। আরে আসমান থেকে গোশত আসে, আসমান থেকে আলু আসে, এটা ভালো লাগে না। আল্লাহ বলছে দিনেরটা দিনে খাইবা, পরের দিনের জন্য এই গুদামজাত করবা না, ফ্রিজিং করবা না, আমি প্রতিদিন পাঠাবো। তাদের এটাও বিশ্বাস হয় না কালকে যদি আবার আসমান থেকে গোশত না আসে, এজন্য কিছু সংরক্ষণ করে রেখে দিছে। আল্লাহ রসুল বলেন এই পরের দিন সংরক্ষণ করছে, যেটা সংরক্ষণ করে রাখছে, মনে করেন প্রতিদিন আসমান থেকে গোশত আসে 10টা বাজে, 9টা বাজে যায় দেখে যে ওইখান থেকে একটু খাই, যেটা কালকে রেখে দিছে, যায় দেখে ওইটা পচে আছে, পচে গেছে। আল্লাহ বলছে তোমরা সংরক্ষণ করে না, প্রতিদিন টাইমলি আমি আসমান থেকে খাবার পাঠাবো। কিন্তু তাদের বিশ্বাস হয় না, যদি কারোর পরের দিন না আসে একটু গোশত রেখে দিছে, পরের দিন দেখে যে ওটা পচে গেছে। আল্লাহ রসুল বলেন বনি ইসরাইল যদি এই অপরাধটা না করতো তাহলে পৃথিবীতে কখনো খাবার পচতো না। তাদের এই অপকর্মের কারণে খাবার পচার বিধান আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, না হলে এর আগ পর্যন্ত পৃথিবীতে কোনো খাবার পচতো না। এই হচ্ছে ঠেড়া জাতি, গাড় তেরা জাতি বনি ইসরাইল। এরপর আরো মজার ঘটনা আছে। আল্লাহ তাআলা বলছেন বনু আমালেকাদের সাথে যুদ্ধ করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলছেন না মুসা তুমি আর তোমার ভাইয়ে যাও, আমরা এখানে বসে তামাশা দেখি, যদি জিততে পারো তাইলে আমরা যাব, না জিতলে আমরা যাব না, কারণ বনু আমালেকা অনেক শক্তিশালী। আল্লাহর শক্তির সাথে কোনো শক্তি পারবে কিনা? পারবে না। আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, যাও তোমরা যুদ্ধ করো, তোমাদের বিজয় তোমাদেরই হবে। কিন্তু তারা যায় নাই, বলছে তুমি আর
ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব যাও, আমরা এখানে বসে বসে তামাশা দেখি। এভাবে মুসা আলাইহিস সালামকে অনেক জ্বালাইছে বনি ইসরাইল। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম কিভাবে সহ্য করছে বনি ইসরাইলের নির্যাতন, আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামের উপর রহম করেন। এত নির্যাতন, এত বেশি মানে ওনার সাথে হটকারিতা দেখাইছে বনি ইসরাইল। তো ওই সাথে সাথে বৃষ্টি আসার পরে মুসা আলাইহিস সালামকে ধরছে, এই মুসা, তুমি না কইছো যে একটা লোক আছে যে দীর্ঘদিন ধরে আল্লাহর নফরমানি করতেছে, সে উঠা না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, কই কেউ তো উঠলো না, তাহলে বৃষ্টি হইলো কেমনে? কেউ তো উঠলো না এখান থেকে, তুমি বলছো একটা লোক উঠা যাইতে হবে, এখন তো কেউ উঠলো না, তো তোমার কথা তো মিথ্যা, বৃষ্টি তো হয়ে গেল, কেউ তো উঠলো না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো এখন ধরা খেয়ে গেলাম বনি ইসরাইলের কাছে, এটার রহস্য কি? তখন আল্লাহ তাআলা এই রহস্য বলছেন, শোনো মুসা, আসলেই এমন একজন ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সে আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছে, এমন ভাবে দোয়া রুনাজারি করছে, আমার আল্লাহ, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ আসছে, তো আমি তার যার উসিলায় যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার উসিলাই আজকে তোমরা বৃষ্টি পাইলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলছেন, তারাও যদি ওই রকম তওবা করতে পারে, যেই রকম তওবা আল্লাহ তাআলা চান, ওই রকম তওবা করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা হে নসুহা করো। এমন তওবা করার মতো তওবা, যেই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি তোমরা আল্লাহর কাছে তওবায়ে নসুহা করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং গুনাহগুলোকে শুধু ক্ষমা করবেন এমন না, গুনাহের জায়গায় ওয়া ইউবাদদিলু বিল হাসানাত, নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ এর জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়। এজন্য তওবায়ে নসুহার জন্য 3টা শর্ত, যদি সেটা আল্লাহর হক সম্পর্কিত হয় তাহলে 3টা শর্ত। 1 নম্বর শর্ত আল কাফু আনিজ যুনুব, যেই গুনাহ আমি করছি এতদিন ওই গুনাহ থেকে বিরত থাকা, 1 নম্বর শর্ত, যে ওই গুনাহ থেকে বিরত থাকা। ওয়ান নাদামু আলা ফিলি, এবং এই গুনাহটা যে গুনাহ এটার জন্য লজ্জিত হওয়া, এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, যে এটা করা ঠিক হয় নাই, এটা আমার ভুল হয়েছে, এজন্য মনের থেকে অনুতপ্ত হওয়া। 3 নম্বর শর্ত হলো ওয়াল আজমু আলা আদামিল আউদাতি ইলাইহি, দৃঢ় সংকল্প করা যে এই গুনাহ আমি আর করব না। এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তারটাই হবে তওবায়ে নসুহা। তাহলে 1 নম্বর হচ্ছে এই গুনাহ আর 1 নম্বর ওই গুনাহ ছেড়ে দেওয়া, যে গুনাহ আমার পিতামাতার সাথে অবাধ্যতার অভ্যাস আছে, তাদেরকে গালাগালি করার অভ্যাস আছে, তাদেরকে কুটু কথা বলার অভ্যাস আছে, তাদের সাথে খারাপ আচরণ করার অভ্যাস আছে, এটা আমি আর করব না। এই আগে করে থাকলে সেটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা, এবং এটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এই 3টা শর্ত যখন পাওয়া যাবে তখন সেটাই হবে তওবায়ে নসুহা। আর যদি ওই গুনাহের সাথে বান্দার হক থেকে থাকে, আপনি কারো জায়গা জমি মেরে খাইছেন, কারো টাকা, কেউ আপনার কাছে টাকা পায়, সেই টাকা আপনি দিচ্ছেন না, অনেক দিন ধরে ঘুরাচ্ছে, তো সব রাত্রে হুজুরের বয়ান শুনে আপনার মনে হয়েছে না ওই লোকের টাকাটা আমার দিয়ে দেওয়া উচিত, কারণ বান্দার হক, বান্দা যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে না। তো আপনি যদি ওই বান্দার হকটা দিয়ে দেন, তার জমি তাকে বুঝায় দেন, তার টাকা পয়সা তাকে দিয়ে দেন, অথবা কাউকে অন্যায়ভাবে মারছেন, অন্যায়ভাবে তাকে মারছেন, তার কাছে যা, ভাই আমি তো তোমাকে একটা থাপ্পড় দিছিলাম, তুমি এখন আমাকে একটা থাপ্পড় দিয়ে দাও। দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে নিজে বলতেছেন, আল্লাহ রাসূলকে তো আল্লাহ তাআলা জান্নাতের সর্দার বানাইছেন, সব গুনাহ আল্লাহ তাআলা আগের পাশে পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, লিয়াগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন।
জাকারিয়া আলাইহিস সালাম, ওই কোন নবীর আসমানে কবর আছে? মেরাজের ঘটনায় বলছিলাম না, একজন নবীর চতুর্থ আসমানে কবর। কার মনে আছে? ওই নবীর নাম কি? আমার তো ভুলে গেছি। ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের দরজার কাছে গেছে, তো জান্নাতের ফেরেশতা রেদওয়ান, জান্নাতের ফেরেশতার নাম কি? রেদওয়ান, প্রধান ফেরেশতা রেদওয়ান। উনি বলছেন লিস্টের মধ্যে নাম মুহাম্মদ, তোমাকে তো ঢুকতে দেওয়া যাবে না। এই জান্নাতের প্রধান অতিথি যিনি সর্বপ্রথম ঢুকবে তার নাম হচ্ছে মুহাম্মদ, আর ওনার নাম কি? ইদ্রিস। তো ওনাকে ঢুকতে দেয় না, বলছে এখানে তো সর্বপ্রথম ঢুকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং ওনাকে ঢুকতে দেয় না। উনি জান্নাতের গেটের কাছ থেকে চলে আসছেন, ওটাও লম্বা ঘটনা। ওইখানে উনি আর ঢুকতে পারেন নাই। তো আল্লাহ রসুল ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছেন, কেউ যদি আমাকে কখনো, আমি যদি কাউকে অন্যায়ভাবে কাউকে আঘাত করে থাকি, আয়সা আজকে প্রতিদান আমার থেকে নিয়ে যাও। এই যে আমি সুযোগ দিলাম, এই তোমরা সমস্ত মানুষের মাঝে ঘোষণা করে দাও, কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকে, আমি যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করে থাকি, কাউকে প্রহার করে থাকি, তাহলে সে যেন আজকে আমার কাছ থেকে সেই প্রতিশোধ নিয়ে নেয়। দেখেন আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে এই অবস্থা। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন একটা প্রহার করেছিলেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। তো ঠিক আছে নাও। আল্লাহ রসুল পিঠ পেতে দিচ্ছেন যে ঠিক আছে, তুমি আমাকে ওই চাবুক দিয়ে প্রহারটা করে দাও। পরে সে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ তখন খালি ছিল আর আপনার পিঠে চাদর, তো এটা সমান হইল না, চাদর সরাইতে হবে। দেখেন সাহাবা একরাম চতুর্পাশে, সাহাবা একরাম তো দাঁত কামড়াইতেছেন, কি বলে বেচা এই বেয়াদব, আল্লাহ রসুলের থেকে প্রতিশোধ নেবে। আল্লাহ রসুল বলছেন খবরদার, তাকে প্রতিশোধ নিতে দাও, কারণ কালকে আমাদের মাঠে প্রতিশোধ, এটা কঠিন প্রতিশোধ, সেখানে বান্দার হকের মধ্যে কোনো ছাড় চলবে না, চুল পরিমাণ ছাড় সেখানে হবে না। হাদিসের মধ্যে আপনারা আরো শুনছেন, মুফলিস ব্যক্তি, আল্লাহ রসুল বলছেন তোমরা জানো কোন ব্যক্তি সবচেয়ে বেশি দরিদ্র? সাহাবা একরাম বলছে মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার, আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, সে হচ্ছে প্রকৃত দরিদ্র। আল্লাহ রসুল বলছেন না, প্রকৃত দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে কাল কিয়ামতের মাঠে অসংখ্য নামাজ, অসংখ্য রোজা, অসংখ্য যাকাত নিয়ে আসবে, কামসালিল জিবাল, তার পাহাড়, একেবারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে সে কিয়ামতের মাঠে আসবে। মানুষ তো দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ এই লোক জানি কত বড় বুজুর্গ, আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, কত বড় বুজুর্গ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছে, সে মনে হয় জান্নাতে সবার আগে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন কিন্তু ওয়াকাদ কাযাফা হাযা ওয়া দারাবা হাযা ওয়া শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা, সে ইবাদত করছে ঠিকই, কিন্তু অন্যায়ভাবে অপরের হক নষ্ট করছে, কাউকে অন্যায়ভাবে প্রহার করছে, কাউকে গালি দিছে, কারো মাল আত্মসাৎ করছে। এই কাল কিয়ামতের মাঠে সমস্ত হকদার আসবে, এসে বলবে আল্লাহ সে তো আমার জমি দখল করে খাইছে, বলছে তার এখন নেকি দিয়ে দাও, সে তো আমাকে অন্যায়ভাবে একটা গালি দিছে, আল্লাহ বলবে তার নেকির পাহাড় থেকে তাকে নেকি দিয়ে দাও। ওই আজকে তো আর ওই বদলা দেওয়ার সুযোগ নাই, বলছে নেকি দিতে দিতে, হকদারদের হক দিতে দিতে তার সব নেকির পাহাড় শেষ হয়ে যাবে। হাদিসে আসছে কিন্তু এখনো হকদার কিছু বাকি থেকে যাবে, এখন এদেরকে কি দিবে? নেকি যে নিয়ে আসছিল, নামাজ রোজা হজ যাকাত, অনেক বেশি নেকি নিয়ে আসছে, দান সদকা, সব তো শেষ, এখন এরা হকদার তো রয়ে গেছে, কাল কিয়ামতের মাঠে তো জাররা জাররা হিসাব হবে। এখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমাদের গুনাহ আছে না? আছে তো, ওই গুনাহগুলা তারে দিয়ে দাও। এখন গুনাহ দিতে 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 এর গুনার পাহাড় হয়ে গেছে। এতক্ষণ ছিল কিসের পাহাড়? নেকির পাহাড়। এখন নেকি দিয়া কিসের পাহাড় হয়ে গেছে? পদের পাহাড়। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, এখন তার নেকির পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। আল্লাহ রাসূল বলেন ফাতুরিহাত ফিন্নার, এখন ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এই লোক নেকির পাহাড় নিয়ে উঠছিল, গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে গেল। আল্লাহ রাসূল বলেন এই হচ্ছে প্রকৃত মুফলিস, দরিদ্র। ঠিক ঠিক। তো কাল কিয়ামতের মাঠে এজন্য বান্দার হকের কোনো ছাড় হবে না, ছাড় চলবে আল্লাহর হকের মধ্যে। আল্লাহর হকের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন মানুষকে মাফ করবেন যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই। হ্যাঁ, বান্দার হকের মধ্যে আল্লাহ তাআলা সেদিন কোনো ছাড় দিবেন না। এজন্য তওবার মধ্যে আল্লাহ তাআলা এই সুযোগ রাখেন নাই যে তওবা, আমি আরেকজনের টাকা আত্মসাৎ করে আনছি, আরেকজনের বাড়ি ডাকাতি করে আনছি, আরেকজনের বাড়ি লুটপাট করে আনছি, চুরি করে আসছি, আইনা মসজিদে এসে খুব দোয়া কান্নাকাটি করলাম আর মাফ হয়ে গেল। খবরদার, এই মাফ হবে না, এই মাফ হবে না, এই মাফ হবে না। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এই ব্যাপারে আল্লাহ রাসূলও খুব কঠোরভাবে নিষেধ করছেন।
এক লোক 3 দিরহাম ঋণগ্রস্ত থাকা অবস্থায় মারা গেছে। মাত্র 3 দিরহাম, আমাদের হিসেবে ধরেন 3 টাকা, তখন 3 দিরহাম, 1 দিরহাম, 2 দিরহাম, 1.5 দিরহাম, সেই হিসেবে 3 টাকা ঋণ রেখে মারা গেছেন। আল্লাহ রসুল জানাজা দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন, এই লোকের ঋণ আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো 3 টাকা ঋণ আছে। বলছেন, না, এর জানাজা আমি পড়াবো না। এর ঋণ রেখে কেন মারা গেল, এর জানাজা আমি পড়াবো না। তো পিছন থেকে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি তার ঋণটা দিয়ে দেবো, আমি জিম্মাদার হলাম, তার ঋণ দিয়ে দেবো আমি। তো আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, আমি এখন জানাজা পড়াইতে পারি। আল্লাহ রসুল পরে জানাজা পড়াইছেন। প্রথমে আল্লাহ রসুল জানাজাই পড়াইতে চান নাই। কেন? সে অপরের হক না দিয়া ঋণ রেখে কেন মারা গেল? আমাদের মধ্যে এই বিষয়ে অনেক গাফলতি আছে, অনেক গাফলতি আছে। এই মুআমালাতের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। ইবাদত আলহামদুলিল্লাহ যাই করি না কেন, কিন্তু এই মুআমালাত গুলাতে আসল জায়গায় আমরা ধরা। এজন্য হক যদি বান্দার হক হয়, তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো ওই বান্দার হক দিয়ে দিতে হবে। বান্দার হক না দিয়ে যদি আমি ইবাদত করি, হজ করলেও, আল্লাহ রসুলকে একবার সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হলে কি সব গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ রসুল, হ্যাঁ, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, সব গুনাহ মাফ হয়ে যায়। তো সাহাবা একরাম খুশি হয়ে গেছে, শহীদ হলে সব গুনাহ মাফ হয়ে যায়। সাথে সাথে জিবরাইল চলে আসছে। এই হাদিস বলার পরে তৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহ রাসূলের কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হইলেও কিন্তু ঋণ মাফ হবে না। আল্লাহ রাসূল, এই তোমরা সাহাবীরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি বলছিলাম না একটু আগে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন শহীদ হলে সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আরেকটু যোগ করি, ইল্লা দাইন, ঋণ আল্লাহ মাফ করেন না। বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করেন না, মাত্র জিবরাইল এসে আমার কানে কানে বলছে। তো এই হাদিস তো তোমরা মানুষকে শোনাইবা, আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেলে সব মাফ, কিন্তু এর সাথে সাথে এটাও বলে দিও, ঋণের গুনাহ, বান্দার হক, শহীদ হইলেও আল্লাহ মাফ করবেন না। এজন্য আমরা বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক থাকবো। হ্যাঁ, এই শর্তগুলো পালন করে যদি আমরা তওবা করতে পারি, তাহলে মুসলেহা দিয়ে আল্লাহ তাআলা ওই 6 শ্রেণীর লোক যাদের ব্যাপারে ঘোষণা হয়েছিল ক্ষমা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াতটা নাজিল হয়েছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় অপরাধী, আল্লাহ রসুল মুসলমান হওয়ার পরে তাকে বলছেন, ওয়াহশী, তুমি আমার সামনে আইসো না। আর কোন সাহাবীকে আল্লাহ রসুল এত বড় কঠিন কথা বলেন নাই। যে রসুলের চেহারার দিকে তাকায়া থাকলেই গুনাহ মাফ। যেই রসুল যদি তাকে ইমানদার হালতে দেখে, সে জান্নাতি, ওয়াজিব তার জন্য জান্নাত। সেই রসুল ওয়াহশীকে বলতেছে, ওয়াহশী, তুমি আমার সামনে আইসো না, আসলে আমার কষ্ট লাগে। কি অপরাধ জানেন তার? কি অপরাধ? ওয়াহশীর কি অপরাধ? এই যে চাচাকেও, আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে হত্যা করছে এই ওয়াহশী। এই ওয়াহশী আল্লাহ রসুলের চাচাকে নির্মম ভাবে হত্যা করছে। আল্লাহ রসুলের চাচাকে শুধু হত্যাই করে, নাক, কান, ঠোঁট, চোখ উপড়িয়ে ফেলছে। আল্লাহ রসুলের চেহারা, ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে চেনা যাচ্ছে না, এমন ভাবে বিকৃত করে ফেলছে চেহারা। একটা হচ্ছে একটা মানুষকে যুদ্ধের ময়দানে মেরে ফেলছে, এটাই স্বাভাবিক ঘটনা, কিন্তু একেবারে ওনার চেহারা বিকৃত করে ফেলছে। কান কাটছে, নাক কাটছে, চোখ উপড়াইছে, গালের মধ্যে তলোয়ার দিয়ে খোঁচায়া খোঁচায়া একেবারে রক্তাক্ত করে ফেলছে। এরপরে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে আইসা হামজা রাদিয়াল্লাহু তাআলার বুক ছিঁড়ছে, বুক ছিঁড়া ওনার কলিজা বের করছে, কলিজা বের করে চিবাইছে, গিলে খেয়ে ফেলতে চাইছে, কিন্তু পিচ্ছিল হওয়ার কারণে গিলতে পারে নাই, পরে ফেলে দিছে। এরকম নির্মম ভাবে হত্যা করছে উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে। তো আল্লাহ রসুল এই ওয়াহশীকে বলছে, মুসলমান হয়েছে, ফাতে মক্কার পরে সেও মুসলমান হয়েছে। সে প্রথমে মনে করছিল যে না, আমি তো এত বড় অপরাধী, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, এজন্য সে পলায়া যাইতেছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কশিন কালেও আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমরা অনেকে বলে ফেলি, আমার মতো বান্দা জান্নাতে যাইতে পারবো না, আমরা জাহান্নামে একটু জায়গা পাইলো বেশি, এরকম বলে ফেলি। নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলা যাবে না। 99টা লোককে হত্যা করছে, ঘটনা শুনছি না আমরা? 99 জনকে হত্যা করছে, শুধু ভালো হওয়ার এরাদা করছে, পরে
হজও করে নাই, উমরাও করে নাই, রোজাও রাখে নাই, 50-60 বছর নামাজও পড়ে নাই, 99টা লোককে হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা আসছে, হায় হায় আল্লাহর কাছে জবাব কি দেব? এই অনুশোচনা আসার পরে সে ভালো হওয়ার জন্য একজন পাদ্রীর কাছে, একজন আবেদের কাছে গেছে, যে ইবাদত করে। মাসালা জিজ্ঞাসা করতে হবে আলেমের কাছে, আবেদের কাছে না। দোকানে বসে বসে আপনাকে বলতেছে শবে বরাতে কোনো ইবাদত নাই, আপনি তার কথা বিশ্বাস করে ব্যাস আর মসজিদে আসেন নাই। সে কি মাসলা জানে না? মসজিদের ইমাম সাহেব মাসলা জানে। মসজিদের ইমাম, সে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে সে মাসলা বলতেছে, আর আপনি চা দোকানে বসে বসে আরে এটা হাদিসে নাই, এই সহবরাতে কোনো ইবাদত নাই, চা দোকানে বসে বসে আপনি মাসলা দেন না। এত সোজা না মাসালা, মাসলার জন্য পড়াশোনা করতে হয়, 15-16 বছর পড়তে হয়। তো ওই যে আবেদের কাছে যায় বলছে যে আমি তো 99টা লোককে হত্যা করে ফেলছি, আমার কি কোনো ক্ষমার উপায় আছে, পদ্ধতি আছে, মাপ পাওয়ার কোনো রাস্তা আছে? আবেদ তো আবেদই, মাসলা জানা নাই, আল্লাহর রহমতের বিশালতা সে জানে না, আল্লাহর রহমতের ব্যাপকতা সম্পর্কে তার ইলম নাই। সে বলছে না রে বাবা, 99টা লোককে হত্যা করছো, তোমারে আল্লাহ জীবনে মাফ করবো না, তোমার থেকে আমিও দূরে থাকি। এই কথা বলে সে ওই লোকটাকে নিরাশ করে ফেলছে। হাদিসের মধ্যে আসছে ফাকাম্মালা বিহি মিয়া। এই কথা শোনার পরে ওই লোকটা ওই দরবেশকে হত্যা করে 100টা পূর্ণ করছে, সেঞ্চুরি করছে। সেঞ্চুরি তো করছে। মানুষের ভিতরে যখন একবার আল্লাহর ভয় ঢুকে যায় তখন এটা সহজে বের হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে ঈমান, আল্লাহর ভয় একবার যদি কারো ভিতরে এসে যায়, সে আর নামাজ না পড়ে থাকতে পারবে না, সে আর আল্লাহর নফরমানি করতে পারবে না, সে হাজারো গুনাহের ভিতরে থাকলে, হাজারো নারী তার আশেপাশে থাকলে সে তার দিকে তাকাবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয়, আসল প্রকৃত যে ভয় সেটা ঢুকে গেছে। মেলার মধ্যে আছে চতুর্দিকে নারী, চতুর্দিকে সুন্দরী নারী, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয়, সে নিচের দিকে তাকায় দোকানদারি করতেছে, ওইগুলোর দিকে তাকায় না। তো ওই লোকের ভিতরে 100টা পূর্ণ করার পরে এখনো আয় রে আল্লাহর সামনে কি জবাব দেব। এখন সে এক আলেমের কাছে গেছে। কপাল যদি আল্লাহ ভালো সাইদ লেখে থাকে তাহলে আলেমের সাথে সম্পর্ক হওয়ার তৌফিক হয়। কারো কপালে যদি আল্লাহ তাআলা সৌভাগ্যবান লেখে রাখেন তাহলে হক্কানি আলেমদের সাথে কোনো না কোনো ভাবে তার সম্পর্ক হয়ে যায়, আর এই হক্কানি আলেমদের সাথে সম্পর্কই তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। এই হক্কানি আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে তার বংশের মধ্যে আলেম পয়দা হয়ে যায়। হক্কানি আলেমের সাথে সম্পর্ক ছিল, তো আলেম একদিন বলছে যে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিন, তো দিয়ে দিছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, যুগশ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। অথচ খুঁজে দেখেন ওনার আব্বা একজন কৃষক। ওই কৃষক হইলেও ছেলেকে এত বড় আলেম বানাইছে একজন আলেমের সাথে সম্পর্কের কারণে, একজন আলেমের পরামর্শে। এজন্য আলেমদের সাথে থাকি। চা দোকানের ফতুয়া আমরা লক্ষ্য না করি। চা দোকানে বসে বসে অনেকে ফতুয়া দেয় যে হাদিস মানা যাবে না, হাদিস সব জাল, হাদিস সব জয়ীফ, হাদিস লেখা হয়েছে 300 বছর পরে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুলের জামানায় হাদিস লেখা হয়েছে, অনেক হাদিস আল্লাহ রসুলের জামানায় লেখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে 2 কলসি ভরা হাদিস ছিল। হাদিসের রিওয়ায়াতকারী সবচেয়ে বেশি কে? আবু হুরায়রা। উনি বলেন যে আল্লাহ রসুলের 2 কলসি হাদিস। তখন তার খাতা কলম ছিল না যে তখন কলসের মধ্যে ওই হাড্ডির মধ্যে লেখে লেখে কলসে ভরে রাখতেন। বুখারী শরীফে হাদিস আছে যে আমি 2 কলসি হাদিস সংরক্ষণ করছি, 1 কলসি তোমাদেরকে শোনাইছি, আরেক কলস আমার কাছে রয়ে গেছে, শোনাইতে পারি নাই। তাহলে আল্লাহ রসুলের জামানায় উনি হাদিস লিখে ফেলছেন। আবু শাহ এক সাহাবী আয়েশা আল্লাহ রসুলের ওয়াজ করতেছেন, তো আবু শাহ ওয়াজ শোনার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের ওয়াজটা যে সুন্দর লাগছে আমার কাছে, আল্লাহ রসুল আমাকে আজকে এই ওয়াজটা একটু লিখে দেন। আল্লাহ রসুল তো লিখতেন না। সাহাবীরা বলছেন যায়েদ বিন হারিসা, এই আবু শাহকে উক্তুব লি আবু শাহ, আজকে যে ওয়াজটা করছি হুবহু আবু শাহকে লিখে দাও। আল্লাহ রসুলের ওয়াজ কি? হাদিসই তো আল্লাহ রসুলের ওয়াজ নাকি? তো আল্লাহ রসুল আবু শাহকে তখন হাদিসটা লিখে দিছে, পুরা ওয়াজটা। তো যারা বলে হাদিস লেখা হয়েছে 300 বছর পরে, তারা এগুলা জানেই না। আর চা দোকানে বসে বলে হাদিস মানা লাগবে না, হাদিস 300 বছর পরে লেখা হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের কথা শুনবেন না, আলেম ওলামাদের সাথে থাকবেন। তো ওই লোকটা 300 লোক হত্যা করার পরে প্রথমে ভুল জায়গায় গেছিল, আল্লাহর কপাল ভালো রাখছে, কপাল খুলে দিছেন। ওই আলেমের কাছে যায় প্রশ্ন করছে, আমি তো 100 লোক মেরে ফেলছি, আমার কি ক্ষমার কোনো পন্থা, ক্ষমার কোনো রাস্তা, ক্ষমা পাওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? বলছো অবশ্যই আছে। আলেম প্রথমেই তাকে নিরাশ করে নাই, বলছো অবশ্যই আছে, তবে একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। কেন? কি কাজ? তোমার পরিবেশ, যেই পরিবেশে তুমি আসো এই পরিবেশ থেকে অন্য পরিবেশে যাইতে হবে। এখন এই পরিবেশে আসলে তাবলীগওয়ালারা ধরেই চিল্লায় নিয়ে যায় কেন? বলছে এই পরিবেশে নামাজ ছাড়তে ছাড়তে এমন অবস্থা হয়েছে, এখন মসজিদে আসলে আরেকজন বলে আইছে,
এই একটা কনফিউশন, এই একটা লজ্জা বোধের কারণে অনেকের মন চায় যে মসজিদে আসি, মসজিদে যাই, কিন্তু ওই যে গেলেই কিছু লোক তো লজ্জা দেয়, এতদিন পরে আইছে, মোল্লা হয়ে গেছে, এই লজ্জার কারণে আসতে চায় না। তো যখন চিল্লা যে অন্য পরিবেশে থাকে, 2 চিল্লা 1 চিল্লা 3 চিল্লা দিয়ে আসে, ওই লজ্জাটা আস্তে 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 তার কাটা যায়, তখন ব্যাস সে পাক্কা নামাজি হয়ে যায়। এজন্য আমরা বলি যে নামাজি পড়ে না ছেলেটা, চিল্লায় পাঠাইয়া দিন। ওই পরিবেশে থাকতে থাকতে একসময় দেখবেন আইসা মাশাআল্লাহ এখন সে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, মা বাবার সাথেও খারাপ ব্যবহার করবে না, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে। আগে এলাকার মানুষ তার জন্য অতিষ্ঠ ছিল, এখন আলহামদুলিল্লাহ সে এলাকার সব উন্নয়নমূলক কাজে সে অংশগ্রহণ করে, এখন আর সে কোনো খারাপ কাজে থাকে না। এটা প্র্যাকটিক্যাল, হাজারো যুবকের ইতিহাস আছে এরকম। যাই হোক, পরে উনি আলেম বলছে আপনাকে এই এলাকায় থাকা যাবে না, ওই পাশের এলাকায় চলে যেতে হবে, ওইখানে ভালো মানুষ আছে, ভালো মানুষদের সাথে থাকতে হবে। হাদিসের মধ্যে ঘটনা আসছে, সে চলে যাওয়া শুরু করছে, মাঝ পথেই আজরাইল আইসা তার জান কবজ করে নিয়ে গেছে। এখন জান কবজ করে নেওয়ার পরে আজরাইল তো জান কবজ করে চলে গেছে, এখন তার রূহ নেওয়ার জন্য জান্নাত থেকেও ফেরেশতা আসছে, জাহান্নাম থেকেও ফেরেশতা আসছে। জান্নাতি ফেরেশতারা আয়েশা বলে সে জাহান্নামী ফেরেশতারা বলছে তার রূহ আমরা নিয়ে যাব। কেন? সে 99টা লোককে হত্যা করছে, সুতরাং সে তো জাহান্নামের উপযুক্ত। আর জান্নাতি ফেরেশতারা বলছে না, সে তো এখন ভালো কাজের জন্য চাইতেছে। আর হাদিসে আসছে কেউ যদি ভালো কাজ করা অবস্থায় মারা যায় সে শহীদ। ভালো কাজ করতে গিয়ে আপনি মসজিদে আসতেছেন, তো মসজিদে আসার পথে কেউ সাপে কামড় দিছে, মনে করেন মারা গেছে। ওই যে নারায়ণগঞ্জে একবার মসজিদে নামাজ পড়া অবস্থায় গ্যাস লাইনে সমস্যা হয়েছে, মসজিদে সব মুসল্লি মারা গেছে, এরা শহীদ, এরা বিনা হিসেবে জান্নাতি। তো ভালো কাজের করতে গিয়ে যদি কেউ মারা যায়, এটা জান্নাতি হওয়ার আলামত, এটা শহীদ। তো সে তো ভালো কাজের জন্য যাচ্ছে, ভালো হবে, সুতরাং সে শহীদ, হাদিসে আছে, তাকে আমরা নিয়ে যাব। এখন জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, 2 দলের ফেরেশতা মিলে ঝগড়া লাগছে, এই রূহ কে নিবে। তো দেখেন আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা বিচারক পাঠাইছেন, যাও তুমি যা মাপ দাও, সে যে খারাপ লোকদের এরিয়া থেকে বের হয়েছে, ওই এলাকা কি তার কাছে, নাকি যেই ভালো এলাকার দিকে সে যাচ্ছে সেই এলাকাটা কাছে। হাদিসের মধ্যে কয়েক রকম রিওয়ায়াত আছে, হাদিসে আসছে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই, বেশি দূর যাইতে পারে নাই, অল্পই গেছিল, কিন্তু আল্লাহ তাআলা রহমতে ওই এলাকাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে ওই এলাকাকে কাছে এনে দিয়েছেন। ফেরেশতা মেপে দেখে ওই খারাপ লোকদের এরিয়াটা কাছে, তো তাকে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে গেছে। আরেক রায়াতের মধ্যে আরেকটু মজা, আরেকটু সুন্দর করে আসছে যে সে যখন পড়ে গেছে, তার একেবারে মালাকুল মউত, সাকরাতুল মউত যেটাকে বলে, একেবারে মুমূর্ষ অবস্থায়, তখন তার শরীরে যে শক্তি ছিল, সে চিন্তা করলো আমি তো যাচ্ছি ভালো কাজের দিকে, আমার জীবনের শেষ শক্তিটা দিয়ে আমি চেষ্টা করি আরেকটু যাওয়ার জন্য। বলতে সে আরেকটা, এটাকে কি বলে, গোড় মারছে না, গোড় দিছে, এই আরেকটা গোড় দিছে যে এই এতটুকু বেশি হয়ে গেছে, জীবনের শেষ চেষ্টাটা তার কাজে লেগে গেছে, যে আমি তো পড়ে গেছি ঠিক আছে, আরেকটু চেষ্টা করি না, আরেকটু চেষ্টা করছে। ফেরেশতাদের মাপের মধ্যে দেখা যায় জীবনের শেষ চেষ্টাটাই ওই অল্প একটু গেছে, এটা বেশি হয়ে গেছে, ব্যাস জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে গেছে। এজন্য জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকা, কখনো নিরাশ না হওয়া, আল্লাহ তাআলার কাছে নিরাশ হওয়ার, মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে তকদীর বদল জাতি হ্যায় মুস্তার কি দোয়া সে। কবি বলেন তুমি নিরাশ হও না, নিজের গুনাহের কারণে নিরাশ হও না, আল্লাহ তাআলা তাকদীরও পরিবর্তন করে দেন দোয়ার কারণে। দোয়ার এত পাওয়ার, দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। একজনের মধ্যে তাকদীরে লেখা ছিল, আমরা জানি যে তাকদীর পরিবর্তন হয় না। তাকদীরের মধ্যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন একজন ফেরেশতা এসে তার কপালে লিখে দেয় সাঈদ শাকী, শাকী মানে সৌভাগ্যবান, সাঈদ মানে সৌভাগ্যবান, শাকী মানে হতভাগা। এটা সে যদি জান্নাতি হয় সাঈদ লেখা হয় কপালের মধ্যে, এজন্য অনেকে বলে কপাল পোড়া, মানে ওই দিকে ইঙ্গিত আর কি, হাদিসের দিকে। শাকী মানে তার কপালে হতভাগা লেখা হয়ে গেছে, কিন্তু এই হতভাগা লেখাও পরিবর্তন হয়ে যায় যদি সে আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতে পারে। তাকদীর বদল জাতি হয় মুস্তার কি দোয়া আছে, বিনয়ের সাথে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই তাকদীরও পরিবর্তন করে দেন।
এই জন্য নিরাশ না হওয়া যে আল্লাহ হুজুর তো বলছে অমুক অমুক গুনাহের লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না, আমি আর মসজিদে যায় লাভ কি, আমি আর দোয়া কান্নাকাটি করে লাভ কি। আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, এক বুজুর্গ, বলবো আপনার বিরক্ত লাগলে আর বলবো না। এক বুজুর্গ ঘরের বসে দোয়া করতেছে, অনেক দোয়া কান্নাকাটি করে, আর দোয়ার পরে আসমান থেকে একটা আওয়াজ আসে, তুমি যতই কান্নাকাটি করো আমি তোমাকে ক্ষমা করব না। তো প্রতিদিন এই আওয়াজ আসতে থাকে, কিন্তু ওই বুজুর্গ দোয়া কান্নাকাটি করতেই আছে। তো একদিন তার স্ত্রীও আওয়াজটা শুনে গেছে, যে সে দোয়া কান্নাকাটি করে, আর দোয়া কান্নাকাটির মাঝে মাঝে এই আওয়াজটা আসে, তুমি যতই কাজ করো, যতই দোয়া কান্নাকাটি করো, তোমার দোয়া কান্নাকাটি কবুল হবে না, আমার দুধ এগুলো কিছুই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তো এখন বউ জিজ্ঞাসা করতেছে, কি গো তুমি দোয়া করো আর আসমান থেকে দিয়ে আওয়াজ হয় তোমার দোয়া কান্নাকাটি কবুল না, আর করে লাভ কি, ছেড়ে দাও। তো তুমিও শুনে ফেলছো? কহ আমি তো শুনে ফেলছি। কয়বার শুনছো? আজকেই প্রথম শুনলাম। আমি 70 বছর ধরে শুনতেছি এই আওয়াজ, 70 বছর ধরে আমি শুনতেছি, কিন্তু বলো আল্লাহ ছাড়া যাওয়ার তো আমার আর রাস্তা নাই। আরেকটা আল্লাহ আছে যে ঠিক আছে উনি মাফ করবেন না, আরেকজনের কাছে যাই। তা আমার এই দরবার ছাড়া তো আমার আর কোনো দরবার গতি নাই, এই দরবার ছাড়া আমার যাওয়ার আর কোনো তো রাস্তা নাই, সুতরাং ওনার কাছেই পড়ে থাকবো। মাফ করলেও উনি আমার আল্লাহ, মাফ না করলেও উনি আমার আল্লাহ, ওনার কাছে ছাড়া আমার যাওয়ার তো আর কোনো রাস্তা নাই। বলছে এই কথা বলার পরে সাথে সাথে আসমান থেকে আবার ঘোষণা আসছে, তোমার আজকের দোয়ার কারণে আজকেরটাও কবুল, 70 বছরের দোয়াও কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেরটা কবুল, পিছনেরটা কবুল, পিছনের 70 বছরও কবুল, আজকেরটা সহ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে চাইতে গেলে কোন সময় আল্লাহ কবুল করে নেন। এজন্য কবি বলেন তোমরা মায়ুস হয়েও না। একদিনের দোয়া যদি আজকে যদি আমি আল্লাহর কাছে ওইভাবে বলতে পারি, দোয়া কান্নাকাটি করে করতে পারি, হ্যাঁ হয়তোবা আজকের দোয়ার উসিলে আল্লাহ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমার জীবনকে পুত পবিত্র করে দিবেন। এই জন্য আজকে আমরা এই রাতকে সুবর্ণ সুযোগ মনে করে, আমাদের সাথে গত বছরও লাইলাতুল কদরে অনেক আমাদের আত্মীয় স্বজন ছিল না, শবে বরাতে ছিল না, আজকে তারা নাই। তারা কি জানতো ওইটাই ছিল তাদের জীবনের শেষ? জানতো না। তা আমাদের হয়তো এই আমরা এখানে যারা আছি হয়তো সামনের শবে বরাতে দেখবো অনেকে নাই, এটাই আমার জীবনের শবে বরাত। আবার দীর্ঘ একটা বছর 365 দিন, এর ভিতরে কত উত্থান পতন, কত নির্বাচন, কত মারামারি, হানাহানি, কাটাকাটি মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হবে। তো আজকেই আমার জীবনের একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগকে আমরা কাজে লাগাই, এই রাত্রটাকে আমরা কাজে লাগাই। একটা রাত্রই তো আল্লাহ তাআলা ট্রেনিং হিসেবে রাখছেন, রমজানে তো ইবাদত করবই, এর আগে একটা কোর্স, একদিনের একটা কোর্স দিয়েছেন যে একটা রোজা রাখো, রাত্রে একটু ইবাদত করে একটু প্র্যাকটিস করো, বিশেষ দিনে গেলি হ্যাঁ আজকে একটু প্র্যাকটিস করে নাও। এবাদতের রাত তো আসলটা আসতেছে, লাইলাতুল কদর আসতেছে, রমজান আসতেছে, একটু আগে আল্লাহ তাআলা একটা প্র্যাকটিস দিয়ে দিয়েছেন। যারা খেলা দেখে সারা রাত জায়গায় খেলা দেখতে থাকে, যারা মোবাইলে অভ্যস্ত, মোবাইল রাতের পর রাত মোবাইল টিপে সময় নষ্ট করে, তো এই একটা রাত্র আল্লাহর জন্য জাগা কোনো ব্যাপার না, হিম্মত করলেই হয়, হিম্মত করলেই হয়। সরকারি ছুটিও আছে পরের দিন, একটু ঘুমাইলেও ঘুমানো যাবে। তো এই রাত্রে দুইটা ইবাদতের কথা হাদিসে বিশেষভাবে আসছে, কুমু লাইলাহা, আল্লাহ রাসূল বলেন রাত্রে জেগে ইবাদত করো, আর সুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো। তো আজকে রাত্রে আমরা ইবাদতের মধ্যে কাটাবো, আর পরের দিন রোজা রাখবো। আজকে সেহেরির শেষ সময় হচ্ছে 5টা 21 এরপর আর সেহেরি খাবো না। সেহেরির পরে 10 মিনিট পরে 5 মিনিট পরে আজান হবে, 5টা 21, 5টা 26 আজান হবে, 5টা 35 আমরা জামাত, আজকের জন্য শুধু আজকের জন্য 5টা 35 এশার জামাত হবে। আর আমরা আজকে এশার জামাত তো পড়লামই, ফজরের জামাত মিস করব না, কারণ হাদিসে আসছে যে ব্যক্তি ফজর এবং এশা জামাতে পড়লো সে সারা রাত ঘুমাইলেও নামাজ পড়ার সওয়াব পাবে। এজন্য ফজরের জামাত যেন কারো মিস না হয়। 5টা 35 মধ্যে আমরা এসে পড়বো ইনশাআল্লাহ। আজানের 10 মিনিট পরে আমরা জামাত অনুষ্ঠিত হবে। এরপরে নফল নামাজের জন্য নির্ধারিত কোনো নিয়ম নাই, আমরা যেইভাবে প্রতিদিন নফল নামাজ পড়ি ওইভাবে নফল নামাজ পড়ব, ইস্তিগফার পড়ব, সলাতুত তওবা পড়ব, তো গুনাহ খাতা যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। কোনো বিশেষ কোনো প্রয়োজন থাকলে যে আমার এই কাজটা হয়ে গেলে ভালো হয়,
এরকম কোন হাজত যদি কারো সামনে থেকে থাকে, ওই হাজতকে সামনে রেখে আমি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার এইভাবে বলে সলাতুল হাজত পড়বো, সেজদায় গিয়েও আমি দোয়া করতে পারবো। বাংলাতে নফল নামাজের সেজদার মধ্যেও আমি বাংলাতেও দোয়া করতে পারবো, ইচ্ছা মতো আমি আল্লাহর কাছে দোয়া করি, সেজদার মধ্যে দোয়া বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে মানুষ যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। এজন্য সেজদার সময় আমি প্রাণ খুলে আল্লাহর কাছে আমার মাতৃভাষায় বলি, কোনো সমস্যা নেই, দোয়া করতে পারবো সেজদার মধ্যে। তো নফল আমি 100 রাকাত পড়তে হবে, 70 রাকাত পড়তে হবে এরকম না, যার সাধ্যে যতটুকু কুলায়, এবং যে কোনো সূরা দিয়ে পড়তে পারবো। সূরা ইখলাস প্রথম রাকাতে 10 বার, সূরা কাফিরুন এটা অনেকে বলে, এগুলো আসলে কোনো ভিত্তি নাই। হ্যাঁ, আমি দেখছি অনেকে বলে এগুলার কোনো ভিত্তি নাই। আপনি নফল নামাজ স্বাভাবিকভাবে যে কোনোভাবে আপনি পড়তে পারেন, যে সারা বছর যেভাবে নফল পড়েন। হ্যাঁ, এরপরে আপনি যেহেতু মসজিদে আমরা এই রাত্রে পড়ি, উমরি কাজা যাদের আছে, জীবনে অনেক কাজা নামাজ রয়ে গেছে, এই উমরি কাজাগুলো আমরা এই রাতে পড়তে পারি। আরেকটা নামাজ আছে সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহর ব্যাপারে আমরা আগে ফজিলতটা শুনে নিই। আল্লাহ রাসূল তার চাচা আব্বাস, ওনাকে বলছেন, চাচা আপনাকে একটা নামাজের কথা বলে দেই। সেটা আল্লাহ রাসূল প্রথমে সলাতুত তাসবিহ শিখাইছেন, শিখানোর পরে বলছেন, চাচা পারলে প্রতিদিন এই নামাজটা একবার করে পড়েন। এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা আপনার আগের পিছনের ছোট বড় জানা অজানা শিরকি বেদাতি সব গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। তো প্রতিদিন একবার করে পড়েন। যদি প্রতিদিন না পারেন চাচা সপ্তাহে একবার পড়েন। আল্লাহ রাসূলের বলার ধরনটা এইভাবেই আছে হাদিসে। যদি সপ্তাহে না পারেন চাচা মাসে একবার পড়েন। চাচা মাসে যদি একবার না পারেন বছরে একবার পড়েন। চাচা বছরেও যদি না পারেন জীবনে একবার হইলেও সলাতুত তাসবিহ নামাজটা পড়ে নিন। ঠিক এইভাবেই আল্লাহ রাসূল বলছেন, কিছু কম বেশি হবে, এইভাবে হাদিসের মধ্যে আমরা পাই। তো এই সালাতুত তাসবিহ নামাজও আমরা এই রাতে পড়তে পারি। সালাতুত তাসবিহ নামাজের হলো, আমি প্রথমে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলাবো, সূরা কাফিরুন বলি বা যে কোনো একটা সূরা মিলানোর পরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা পড়তে হয় রুকুতে যাওয়ার আগে 15 বার। এরপরে আগে অনেকে জানি, তারপরে একবার স্মরণ করায় দেই, রুকুতে যাওয়ার আগে এই তাসবিহটা 15 বার। হাতের আঙ্গুলের ইশারা, মানে টিপ দিয়ে গুনবো, ডাইরেক্ট এভাবে না, করগনে গলনে না, সমস্যা আছে। এভাবে 1 2 3 4 5 এভাবে হাতের আঙ্গুল এইভাবে 1 2 3 এভাবে টিপ দিয়ে গুনবো। রুকুতে যাওয়ার আগে 15 বার। এরপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ার পরে 10 বার। কত হইল? 25। এরপরে রুকু থেকে উঠে, যখন কওমা বলি এটাকে, রুকু থেকে উঠে আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রুকু থেকে উঠে 10 বার। এরপরে প্রথম সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে এই সেজদার মধ্যে 10 বার, মোট হইল 45 বার। এরপরে সেজদা থেকে উঠে বসবো দেখে যে সেখানে পড়বো 10 বার, ঠিক আছে। এরপরে দ্বিতীয় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আবার 10 বার, 65 বার। এরপর দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে, ডাইরেক্ট উঠে যাব না, বসে 10 বার পড়বো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই মোট 75 বার। প্রতি রাকাতে 75 বার করে হলে 4 রাকাতে কয় বার হয়? 300 বার। এই 300 বার পড়লে এই নামাজটা হবে, একদিনে হবে না। হয়তো চেষ্টা করতে করতে কোন দিনেরটা চেষ্টা কবুল হয়ে যায়। তো এই রাতে যেহেতু দীর্ঘ সময় আমরা ইবাদত করার চেষ্টা করি, এই রাতে আমরা এই নামাজটাও পড়তে পারি। আর হচ্ছে যাদের কাজা নামাজ আছে তারা কাজা নামাজ পড়তে পারবো। আরেকটা আমল হাদিসে পাওয়া যায় কবর জিয়ারত। ওই যে আল্লাহ রাসূল জান্নাতুল বাকি, আমাদের অনেকের আব্বা আম্মার কবর আশেপাশে আছে, আমরা এই রাত্রিতে পারলে গিয়ে জিয়ারত করতে পারি, যে তাদের কবরের কাছে গিয়ে কবর জিয়ারতের নিয়ম আমরা স্বাভাবিকভাবে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বো। যাদের সূরা ইয়াসিন মুখস্থ আছে পুরাটা পড়তে পারলে এটারও অনেক বেশি ফজিলত আছে। কোনো সন্তান যদি তার মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পুরাটা পড়ে, আমি হাদিসের মধ্যে পাইছি আল্লাহ তাআলা ওই পিতা মাতাকে ক্ষমা করে দেন। তো যাদের সূরা ইয়াসিন মুখস্থ আছে পুরাটা পড়তে পারি, আর না হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। সূরা ফাতিহা, দুরূদ শরীফ পড়ে এরপরে মন মতো আব্বা আম্মার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলগুলো কথা বলা হলো সেই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে আর মসজিদের মধ্যে কতটুকু করে?
আর এটা হচ্ছে নফল ইবাদত। তো নফল ইবাদতের ক্ষেত্রে মসজিদেও করতে পারি, ঘরেও করতে পারি। তো হাদিসের মধ্যে আসে তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না। আমাদের ঘরগুলাতে যাতে কবরে যেরকম কোনো ইবাদত হয় না, ঘর যেন এমন না হয় যে ঘরেও কোনো ইবাদত হয় না, এরকম ঘর না হওয়া। তো নফল ইবাদতের মধ্যে ঘরের করার কথা হাদিসে আসছে। তো যে যদি কারো ঘরে দেখা গেছে আমাদের ওই পরিবেশ থাকে না, অনেকের ঘরে আসবাবপত্র এমন বেশি, স্ত্রী নামাজ পড়লে স্বামী নামাজ পড়ার মতো আর জায়গা থাকে না। আর ঘরে দেখা গেছে অনেক সময় ছোট সন্তান থাকলে এদের চিৎকার চেঁচামেচিতে নামাজের মধ্যে ওই আসে না, যে মনোযোগ সেটাও আসে না। এই জন্য মসজিদে ইবাদত সবগুলা মসজিদই থাকবে, খোলা থাকবে, আমরা মসজিদে ইবাদত করতে পারবো। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই যে মসজিদেই করতে হবে বা ঘরেই করতে হবে। ইবাদত যে যেখানে করব, নফল ইবাদত এটা আমরা আমাদের মন, তবে ইবাদতের মধ্যে কাটানো হচ্ছে মূল মাকসাদ। আর ফজর নামাজ যেন জামাত না ছুটে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর কোনো কথা আছে? তা আমরা একটু জিকির করি, জিকিরের পরে ইনশাল্লাহ আমরা দোয়া করব। তো ও ঘটনা পরে আল্লাহ রসুল ওই চাদর সরাইছে, চাদর সরানোর পরে এখন ওইখানে যে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের মধ্যে চাদর সরানোর সাথে সাথে আল্লাহ রসুলের পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত ছিল। এটাকে মোহরে নবুয়ত বলা হয়। ওই জায়গার মধ্যে সে চুমা দিছে, চুমা দিয়ে আল্লাহ রসুলকে জড়াইয়া ধরছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আসলে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, এই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দেবো, এই জন্য আমি এই ঘটনা সাজাইছি। আসলে তো রসুলের থেকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য ছিল না। তো এই মোহরে নবুয়তের মধ্যে সে চুমা দিছে। এবং আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে সাহাবা একরাম আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ, কেউ মানতে পারতেছে না যে রসুল চলে গেছেন। এখনো অনেক পীর মারা গেছে, কিন্তু মুরিদরা বলে যে না, আমাদের পীর মারা যায় না। এরকম এত ভক্ত পীরের প্রতি যে মারা যায় না, উনি দিদারে আছে। তো এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পাগল হয়ে গেছেন যে না, আল্লাহ রসুল আল্লাহর দিদারে আছেন, উনি মারা যায় নাই। যে বলবে আল্লাহ রসুল মারা গেছে, তার কল্লা উড়িয়ে ফেলবো, তার গর্দান উড়িয়ে ফেলবো আমি ওমর। এভাবে রসুলের ভালোবাসা এত বেশি ছিলেন যে ওনারা কেউ স্বীকার করতেছেন না যে রসুল মারা গেছেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা চাদর উঠে দেখেন যে এই যে এখানে যে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের এটা নাই, ইন্তেকালের সাথে সাথে ওইটা গায়েব হয়ে গেছে। এরপরে সবাই বিশ্বাস হয়েছে যে না, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। তবে হাদিস শরীফের মধ্যে আসছে সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত, ইউসাল্লুন, নামাজ পড়েন। মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যখন যাচ্ছেন, তখন দেখেন যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন। তো নবীদের কবরের মধ্যে, নবীদের শরীরকে মাটির জন্য আল্লাহ তাআলা খাওয়া হারাম করে দিয়েছেন। নবীদের কবরের মধ্যে নবীদের শরীর পচে না। হাফেজ, আলেম, যারা আল্লাহর রাস্তায় শহীদ, তাদের শরীর কবরের মাটিতে পচে না, এটা অক্ষত থাকে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর এই রাত্রে, বরকতময় রাত্রিতে দান সদকা করা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফজিলত। আমরা এই জন্য কিছু দান করি, আমরা দানের বাক্সগুলো ছেড়ে দেই। আমরা আমাদের আব্বা আম্মার নামে, ময় মুরব্বীদের নামে এই রাত্রে কিছু দান করি আল্লাহর ঘর মসজিদের জন্য। দান করারও বহুত ফজিলত হাদিস শরীফের মধ্যে আসছে। দান সদকা, এই তোমরা যাও না, ওই দান বাক্সগুলো দাও, পিছন দিয়ে দাও। আল্লাহর ঘরের জন্য আমরা দান করি। হাদিসে আসছে দান সদকা বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে। আল্লাহ তাআলা এই উসিলায় যেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বালা মুসিবত থেকে হেফাজত করে। যে নিয়তে, আমি যখন দান করি তখন আমার নিয়ত থাকে আল্লাহ কোনো সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট থেকে থাকে তাকদিরে, এই দানের উসিলা আল্লাহ আপনি সরাইয়া দেন, এটা হাদিসের মধ্যে আসছে। তো এই আমল আমরা করতে পারি এই রাত্রে, যেহেতু আমলের রাত্রি, সব আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আমরা সবাই দান করি। সামনে আসো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ